হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। ফাইনালি আমাদের স্টুডিওতে চলে এসেছে Redmi Note 10 Pro। ফাইনালি বাংলাদেশে এটা আসতে পেরেছে। তো আজকের ভিডিওতে আমরা এটাকে কাটাকাটি করে দেখব, বক্সের ভিতরে কী কী রয়েছে এবং স্মার্টফোনটার কালার এবার কেমন, এছাড়া এই মোবাইল ফোন কী কী অফার করছে সমস্ত কিছুই জানবো। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। শুরুতে ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে, যাদের সাথে বর্তমানে Redmi Note 10 Pro অ্যাভেলেবেল রয়েছে, আর তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। এই স্মার্টফোনের 6/128GB ভ্যারিয়েন্টের মূল্য বর্তমানে ওই 25-26 এর আশেপাশে, তবে স্ট্যাবল দাম না, দামটা কিন্তু মানে কমবে। এই মুহূর্তে দাম একটু বেশি আসলে। সো আমার মনে হয় ভিডিওটা এই মুহূর্তে দেখেন, কিন্তু ফোনটা দু একটা দিন পরেই কেনেন, সেই ক্ষেত্রে একটা স্ট্যাবল দামে আপনি কিনতে পারবেন, একটা ভালো দামে কিনতে পারবেন। যাই হোক, তারপরে যদি এই মুহূর্তেই কারোর দরকার হয়, ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। ওকে, তো আমরা এখন আনবক্সিং করব। এই হচ্ছে বক্স। এর আগে আমরা Redmi Note 10 এর আনবক্সিং করেছিলাম, যেটার ফুল রিভিউ আমি এখনও দিতে পারিনি, খুব শীঘ্রই দেবো। তবে আরও একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদেরকে দিচ্ছি। Redmi Note 10 ওই স্মার্টফোনটাকে আমি কিন্তু খুলে ফেলেছি, মানে ডিসঅ্যাসেম্বল করেছি, এবং আমরা দেখবো ওই ফোনের ভিতরে কী কী রয়েছে, সেরকম ভিডিও আসতে যাচ্ছে খুব শীঘ্রই। যাই হোক, এই হচ্ছে বক্স। উপরে Redmi Note 10 Pro লেখা রয়েছে, এপাশে Redmi Note 10 Pro, এপাশেও Redmi Note 10 Pro। তো আমরা আমাদের নাইফটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি, মানে ছুরিটা দিয়ে কেটে নিলাম। কাটার পরে আমরা যদি বক্সটা খুলি, প্রথমেই আমরা দেখতে পাবো সেখানে একটা ছোট আকারের বক্স বা এনভেলপ রয়েছে। এটাকে যদি আমরা একটু খুলে নেই, তাহলে আমরা দেখতে পাবো ভিতরে রয়েছে ইউজার ম্যানুয়াল। এটাকে সরিয়ে রাখলে তার নিচে একটি সিলিকন কেস রয়েছে, যেটা আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই। এরপরেই থাকছে স্মার্টফোনটি, যেটাকে আপাতত আমরা একটু সাইডে সরিয়ে রাখছি। তারপরে নিচে আমরা একটা পেপার দেখব, তার নিচে রয়েছে চার্জার এবং অন্য পাশে রয়েছে কেবল। তো এই ছিল বক্স কন্টেন্ট। এগুলোকে একটু দূরে সরিয়ে রেখে আমরা চলে আসছি স্মার্টফোনটির কাছে। এই হচ্ছে মোবাইল বাবাজি। তো আমরা এখন এটাকে খুলে দেবো। এই জিনিসটা খুলতে বেশ ভালোই লাগে। ইয়েস, এটাকে আমরা খুলে নিলাম এবং পিছনে আর একটা স্টিকার রয়েছে, এটাকে আমরা তুলে নিলাম। ওকে, এই হচ্ছে লালটু পল্টু মোবাইল ফোন। মানে আমাদের কাছে যে রিভিউ ইউনিট এসেছে সেটা গ্রেডিয়েন্ট ব্রোঞ্জ কালার, তবে এর আরও দুইটি কালার অপশন রয়েছে, একটি গ্রে আর একটি ব্লু। বাট এটা দেখে কিন্তু আমার পার্সোনালি বেশ ভালোই লাগছে, সুন্দর কালার, আর একটু যেহেতু কালারটা শিফটও করে, দেখতে বেশ ভালোই লাগে। আর এই মোবাইল ফোনের টোটাল বডি ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকেই তৈরি। হ্যাঁ, প্লাস্টিকেই তৈরি। পোর্টস অ্যান্ড বাটনে এর রাইট সাইডে আমরা ঠিক Redmi Note 10 এর মতো দেখতে পাবো, সেখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ওটাই হোম বাটন হিসেবে ব্যবহার হচ্ছে। তার উপরে রয়েছে ভলিউম রকার, লেফট সাইডে ডেডিকেটেড সিম কার্ড স্লট। উপরের পাশটাতে আমরা একটু চেঞ্জ লক্ষ্য করবো, সেখানে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, তার পাশেই স্পিকার, সেকেন্ডারি স্পিকার, তারপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং তারপরে রয়েছে আইআর ব্লাস্টার, এবং নিচের দিকটাতে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল। আর রেয়ার প্যানেলের ডিজাইনটা কিন্তু আমরা অলমোস্ট Redmi Note 10 এর মতোই দেখতে পাচ্ছি, তবে এর ক্যামেরা মডিউল বা বাম্পটা তুলনামূলকভাবে একটু উঁচু, যেহেতু এখানে বড় ক্যামেরা দেওয়া হয়েছে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এখানে। ওকে, ক্যামেরাতে আমরা পরে যাই। আমরা ফোনটাকে একটু অন করে দেখবো এখন। তো আমি একটু সেট আপ করে নিচ্ছি, ততক্ষণে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওতে অবশ্যই একটু লাইক করতে পারেন, একটা কমেন্টস করলে আর কি আমার ভালো লাগবে। তো দেখুন, আমরা ফিঙ্গারপ্রিন্টটাও সেট আপ করে নিয়েছি এবং এটা খুব দ্রুত সময়ে আনলক করতে পারছিল। জাস্ট টাচ করলেই হয়, মানে একদম একুরেট অ্যান্ড ফাস্ট। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং এখানে 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। আর এর পিপিআই ডেন্সিটি হলো 395, এবং এখানে HDR10 এর সাপোর্ট রয়েছে। তো এক কথায় একদম টপ লেভেলের একটি ডিসপ্লে। যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেটটা আপনি পেয়ে যাচ্ছেন, সো খেলাটা জমবে। আর এই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিসপ্লের একদম সেন্টার পজিশনে উপরে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল, এবং এইটা সিরিয়াসলি খুবই ছোট, একদম ন্যারো রাখা হয়েছে, মানে এটা জাস্ট চোখে লাগে, হালকা একটু লাগে আর কি। আর ডিসপ্লের চিন বা বেজেস বলা যায় অ্যাভারেজ, লোয়ার চিনটাও এখানে বেশ ন্যারোই রয়েছে। তো অবশ্যই এই ডিসপ্লেটা ভালো লেগে যাওয়ার কথা। তো ফোনটা হাতে পাওয়ার পরে আমি কয়েক ঘন্টার মতো ইউজ করতে পেরেছি, এবং ডিসপ্লের হাই রিফ্রেশ রেটটা বেশ ভালোই লাগছে। আর একই সাথে যেহেতু সুপার অ্যামোলেড, যথেষ্ট কালারফুল ভিভিড একটা কালার দিচ্ছিল, আর ব্রাইটনেসও যথেষ্টই ভালো রয়েছে। সো ডিসপ্লেটা প্রথম দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো। আর আমি বলবো Redmi Note
10 সিরিজ আসলে একটা ভালো কিছু করেছে যে তারা ডিসপ্লেটা সুপার অ্যামোলেডে চলে গিয়েছে, যেটা স্যামসাংয়ের প্যানেল। সো আমার মনে হয় এর ডিসপ্লেটা আপনাদের অবশ্যই ভালো লেগে যাবে। তবে আমরা ফুল রিভিউতে এর সম্বন্ধে আরও ইন ডিটেলস জানাতে পারবো যে একদম সরাসরি সানলাইটে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হয় কিনা। আপাতত ইনডোর লাইটিং কন্ডিশনে এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি এর পারফরমেন্সে। স্মার্টফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 664, 6128 এবং 8128। তো এই মোবাইল ফোনের স্টোরেজ টাইপটা হলো ইউএফএস 2.2। এটা অবশ্যই একটা ভালো বিষয় যে ইউএফএস 2.2 দেওয়া হয়েছে এখানে। আর এই মোবাইল ফোনের প্রসেসর হিসাবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর প্রসেসর, যেটা আমরা এর আগে বেশ কয়েকটা ফোনেই ব্যবহার হতে দেখেছি এবং অলরেডি আমরা এটা নিয়েও রিভিউ করেছি। এবং বলা যায় এটা মিড রেঞ্জ বাজেটের জন্য খুবই ক্যাপাবল একটি প্রসেসর, যেটা গেমিংয়েও ভালো রেজাল্ট করে। আশা করছি এই স্মার্টফোনের সাথেও ভালো একটা রেজাল্ট দিবে। তবে এই মুহূর্তে আমরা আসলে তেমন কোনো গেমিং টেস্ট করিনি, জাস্ট পাবজি আমি ডাউনলোড করেছি, কিন্তু ওইভাবে একদম খেলে দেখার সুযোগ হয়নি। একবার রান করেছিলাম, যেটা মনে হলো হ্যাঁ এটা ভালো চলবে বলে আশা করা যায়। আর যতটুকু সময় খেলা হয়েছে বা কিছু ছবিও আমি এটা দিয়ে তুলেছি, তাতে ফোনটা খুব একটাও গরম হচ্ছিল না ইনিশিয়ালি। তবে একদম লং টার্মে গিয়ে কতটা গরম হয় এটা আমরা ফুল রিভিউতে একদম ভালোভাবে ক্লারিফাই করতে পারবো। কোয়ালকম স্ন্যাপড্রাগন 732 যে একটি অক্টাকোর প্রসেসর, যা 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এর গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Adreno 618, আর এর সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.3 GHz। এবার একটু এর ক্যামেরা সম্বন্ধে জানা যাক। এই স্মার্টফোনের রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রধান সেন্সরটি 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.9। এর পরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিংয়ে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ইনিশিয়ালি আমি এর 108 মেগাপিক্সেল দিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম এবং যা মনে হলো ছবিগুলো বেশ শার্প, ভালো ডিটেলস ধরে রেখে দিতে পারছিল। আশা করছি এর ক্যামেরাটা একটা ভালো রেজাল্ট করবে। আমরা বিভিন্ন লাইটিং সিচুয়েশনে বিভিন্নভাবে ছবি তুলে দেখার ট্রাই করব এবং ফুল রিভিউতে আপনাদের সামনে সেই বিষয়গুলো জানাতে পারবো যে আসলেই এর ক্যামেরা রেজাল্ট কেমন রয়েছে। এবং ভিডিও স্যাম্পলিংও মোটামুটি ভালোই পেয়েছি বলা যায় এই মুহূর্তে। তারপরেও আমরা ইন ডিটেলসে আরও ভালো করে জানাতে পারবো ফুল রিভিউতে। স্মার্টফোনটিতে রয়েছে 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর বক্সে থাকছে 33 ওয়াটের চার্জার। তো ওইটা দিয়ে আমরা এটাকে অবশ্যই ফুল চার্জ করে দেখবো যে কত দ্রুত সময় এটা চার্জ করা যায়, সেটা আমরা ফুল রিভিউতে জানাচ্ছি। আর এছাড়া এই স্মার্টফোনের ব্লুটুথ ভার্সন হিসেবে দেওয়া হয়েছে 5.1, আর এখানে কিন্তু স্টেরিও স্পিকার সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো আমি এটা দিয়ে একটু সাউন্ড টেস্ট করেও দেখেছিলাম, যা মনে হলো সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো রয়েছে। ইভেন ফুল ভলিউমেও আমার এই ডিভাইসটি ডিস্টর্টেড হচ্ছিল না। তো ভাই লোক, আপাতত এই ছিল স্মার্টফোনের বিষয়বস্তু আনবক্সিং। ফার্স্ট ইমপ্রেশনে এর চাইতে বেশি না বলাই ভালো আর কি। তো আমরা ইউজ করে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর ওই যে Redmi Note 10, ওইটার কিন্তু ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আমরা ফুল রিভিউ একটা দিব, আর ওই স্মার্টফোনটাকে আমরা খুলেও দেখাবো যে এত হাইপ এই স্মার্টফোনের ভিতরে কী কী রয়েছে জানা উচিত। সো আমি ওটাকে খুলে ঠেলে দেখাবো। অ্যাকচুয়ালি আমি এটা খুলে দেখাতাম না, এর আগে আমরা একটা ফোন খুলেছিলাম ডিসঅ্যাসেম্বল করার পরে। আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছিলেন যে আমরা আরও অনেক ফোনের এমনটা দেখতে চাই। সো আমি চিন্তা করলাম এখন থেকে মাঝে মাঝে ফোন খোলাখুলি হবে, একটু ডিফারেন্ট ভিডিও আপনারা এনজয় করবেন আশা করছি। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষ করার আগে বলবো, এই স্মার্টফোনটা কিনলে কয়েকটা দিন অপেক্ষা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই ক্ষেত্রে এটা আপনারা কম মূল্যে পেয়ে যাবেন হয়তো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।